আল্লাহর নবী গো, একজন সন্তানের প্রতি মাতা পিতার কি হক? আল্লাহর নবী সাহাবীর প্রশ্নের জবাবে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা একটু তোমাদের মনের কান খুলে শোনো। সাহাবী যখন প্রশ্ন করলো, আল্লাহর রাসূল ওই সাহাবীর জবাবে বলেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবী শোনো, তোমার মাই তোমার জন্য জান্নাত, তোমার বাবাই তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর তারাই তোমার জন্য আবার জাহান্নাম। অর্থাৎ আল্লাহর নবী বলেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবীরা, তোমার মাতা পিতার সন্তুষ্টিতে তোমার জান্নাত লাভ, আর তোমার মাতা পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য মাতা পিতাকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহ নবী বললেন কি, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য যাদের মাতা পিতা আছে তাদের সাথে সৎ আচরণ করার দরকার আছে না নাই? হে বন্ধুরা আমার, কেউ যদি মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহর নবী মাতা পিতা কেমন সম্পদ। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আপনি 3 লাখ টাকা 3.5 লাখ টাকা খরচ করে হজ করার জন্য বাইতুল্লাহ যান, কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আমার হজ কবুল হয়েছে। কথা কোন ঠিক কিনা? এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে? এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। তবে আমার নবীর কথাতে সত্য, এটা 100% গ্যারান্টি দেওয়া যায় কি যায় না? আগামীকাল পূর্ব দিকে সূর্য উঠবে কিনা এতে সন্দেহ আছে, আগামীকাল আমরা থাকবো কিনা এতে সন্দেহ আছে, কিন্তু আমার নবীর কথা যে সত্য এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কথায় কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলুন, আছে? আরো জোরে বলতে হবে, আছে? নাই? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মধ্যে যাদের মা বাবা জীবিত আছে তাদের সন্তানরা যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে, মায়ার নজরে, রহমতের নজরে, দয়ার নজরে একবার মার চেহারার দিকে তাকায়, একবার বাবার চেহারার দিকে তাকায়, তাহলে ওই সন্তানের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের মধ্য থেকে যদি কোনো সন্তান তার মার চেহারার দিকে 100 বার তাকায়, কয় শতবার? একটু আওয়াজ করে বলুন, কয় শত? 100 বার যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে দয়ার নজরে তাকায়, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 মকবুল হজের সওয়াব দান করবে? প্রতি উত্তরে আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার আল্লাহ অত্যন্ত দয়ালু, আমার আল্লাহর বান্দারে কোনো কিছুর কমতি নাই। কোনো সন্তান যদি খালিস নিয়তে, সত্যিকার অর্থে ভালোবাসার নজরে, দয়ার নজরে মা বাবার চেহারার দিকে 100 বার কেন, এর চেয়েও বেশি তাকাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহর নবী বলো, আমার সাহাবায়ে কেরাম, কোনো সন্তান যদি মার চেহারার দিকে 100 বার তাকায়, আমার আল্লাহ অত্যন্ত দয়ালু, আমার আল্লাহ অত্যন্ত মায়াশীল, আমার আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় 100টা মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার দরকার আছে না নাই? এই বাবা, একটু চিন্তা করিয়া দেখেন, অনেকেই তো বাবা হইছেন, আর বাবা হইছেন মানেইতে স্ত্রীর কষ্টটা কমপক্ষে কিছুটা বুঝতে পারছেন। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম লেখেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, একটা মা এত কষ্ট করেছে সন্তানের জন্য। বলা হয়, মার যখন প্রস্রব ব্যথা হয় অথবা মা যখন গর্ভবতী হয়, প্রথমই তো সে খাবার খাইতে পারে না, সে ভালো করে দাঁড়াইতে পারে না, রাত্রের বেলা ঘুমাইতে পারে না, খাবার সামনে নিলেই মুখে দেওয়ার আগে বমি চলে আসে। এত কষ্ট করার পর মার সন্তান যখন পেটের ভিতরে থাকে, এমত অবস্থায় রাত্রিবেলা মা যখন ঘুমায়, সন্তানের 4 মাস 5 মাস হওয়ার পর সন্তান মার পেটের ভিতরে লড়তে থাকে, লাথি মারে। হঠাৎ করে রাত্রির বেলা ঘুম ছুটলে দেখা যায় গর্ভবতী স্ত্রী বসিয়া কি যেন মনে মনে কাঁদতেছে, কাউকে বলে না।
আপনি যদি জিজ্ঞাসা করো প্রিয়তমা তোমার কি হয়েছে, ও আমার বিবি তোমার কি হলো, বলবে আমার কিছু হয় নাই, আপনি ঘুমান। এমন স্ত্রীরাও আছে নিজের কষ্ট ডাইকিয়া স্বামী কারেন্ট গেলে হাত পাগা দিয়া বাতাস করে, কথা কন ঠিক কিনা? কথা কয় না? আমি আর আছে না নাই? এত কষ্টর পরেও বলে না হে আমার স্বামী, আমার সন্তান লড়াচড়া করার কারণে আমার বড় কষ্ট হয়, এই কথা স্বীকার করে না। মা বলে আমার কিছু হয় নাই, আপনি শুয়ে যান, আপনি ঘুমায় যান। এত কষ্ট ওলামায়ে কেরাম লেখেন, হাদিসের কিতাবাদি ইতিহাসের কিতাবাদি পড়লে পাওয়া যায়, একটা জীবিত ছাগলকে যদি তার পিছন দিক থেকে তার চামড়াটা ছোলানো হয়, ছাগলটার যতটুকু কষ্ট হয় একটা গর্ভবতী মা সন্তান প্রসব করার সময় এর চেয়েও আরো বেশি কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করে আমার মা আজকে আমাকে এই জায়গায় পৌঁছাইলো। আজকে আমি আমার শ্বশুর বাড়ির শাশুড়িরে আম্মাজান ডাকি, কিন্তু আমার মার কপালে ভালো গোস্ত জুটে না। কথা কোন ঠিক কিনা? এমন কপাল পোড়া সন্তান আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের সিলেটে বহু আছে। নিজের চৌকে এমন বহু সন্তান দেখছি মা বাবারে নিয়ে খায় নাই, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদেরকে নিয়ে বহুত মজা করে খাইছে, কিন্তু আল্লাহ তাআলা কুড়িপতি তাইকা আজকে ওই চৌরাস্তার মোড়ে ফেনীতে বাদাম বেচে এমন সন্তান আমার নিজের চৌকের দেখা। যেই লোক জমিনের উপরে দাঁড়ায় বলতাম আমার জমিন দিয়ে এইখান থেকে শহরে যাব, কারো জমিনে পাড়া দেব না, এমন অহংকার করছে, কিন্তু আজকে আল্লাহর রাস্তায় বসায় বাদাম বেচায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবারে কষ্ট দিয়া, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাইবে। আমার আল্লাহ বলেন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। ও দুনিয়ার সন্তানের দল শুনো, তোমাদের মাতা পিতা যদি তোমাদের উপর সন্তুষ্ট হইয়া যায় আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হইয়া যাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাতা পিতার সন্তুষ্টের মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্ট নিহিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাদের মাতা পিতা আছে তাদের সেবা করার দরকার আছে না নাই? ও ভাই, যদি মারে সন্তুষ্ট করতে পারো, যদি বাবারে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ কেমন পুরস্কার দিবে একটু বলবো কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের নাম অবশ্যই শুনছেন। শুনেন কি শুনেন নাই? একটু আওয়াজ করে বলতে হবে শুনেন, শুনছেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন প্রার্থনা করতেছে, আল্লাহ আমি আপনার কাছে একটা আরজি পেশ করতেছি। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ সমস্ত পয়গম্বরদের জান্নাতে একজন সাথী হবে, জান্নাতে একজন সঙ্গী হবে, জান্নাতে আমার কে সঙ্গী হবে, আমি দুনিয়ায় থাকতেই তাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের দুয়ারে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন, ওরে আমার মূসা, তুমি যদি তোমার সঙ্গীকে দেখতে চাও অমুক বাজারে চলিয়া যাও, ওই বাজারে গিয়ে দেখবা একটা যুবক কসাই ব্যবসা করে, গোস্তের ব্যবসা করে, ওই কসাই হবে কিয়ামতের ময়দানে পাড়ি দিয়া জান্নাতে তোমার সাথী। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মনের ভিতরে আরো প্রেরণা জাগলো, কে এমন কসাই, আমি একজন জলিল কদর পয়গম্বর, আমার সাথে জান্নাতে যাবে, সে এমন কি কাজ করেছে, এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহর কাছে এত প্রিয়, এত মর্যাদা লাভ করেছে, তাকে আমার দেখতে হবে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের প্রেরণা আরো বেড়ে গেল। প্রিয় বন্ধুরা আমার, ভাবাজিরা, ওই আল্লাহর নবী ওই কসাইকে দেখার জন্য ধরেন আপনাদের টঙ্গিবাড়ি বাজারে চলে গেলেন। যাওয়ার পর দেখতে পায় একটা কসাই সত্যি সত্যি গোস্তের ব্যবসা করতেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সারাদিন তার কার্য পর্যবেক্ষণ করলেন। সন্ধ্যার সময় ছেলে যখন বাড়িতে যাবে, কসাই যখন বাড়িতে যাবে, হযরতে মূসা আলাইহিস সালাম তার মেহমান হওয়ার জন্য বাসনা আরজি পেশ করলেন। যুবক বললেন, ঠিক আছে আমি কবুল করলাম। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে সঙ্গে করে আর একটা তলের ভিতরে, ব্যাগের ভিতরে কিছু ভালো ভালো গোস্তের টুকরা নিয়া আল্লাহর নবীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়া ওই যুবক ছেলে সর্বপ্রথমে গোস্তগুলাকে ছোট ছোট পিস করে
ভালো করে রান্না করার পর একটা পাত্রের মধ্যে নিয়া, তার বৃদ্ধ মা ছিল, ওই মা গোস্ত চিবায় খাইতে পারে না, গোস্তগুলা সিদ্ধ করে গোস্তর ঝুল মার মুখের মধ্যে ওঠা দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ছেলে এবং মায়ের এই কার্যবিধি পরিবেক্ষণ করতেছেন। এমত অবস্থায় ওই বৃদ্ধ মা দুইটা ঠোঁট নাড়ায় নাড়ায় যেন সন্তানের জন্য কি দোয়া করে, ওই বৃদ্ধ মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান দুনিয়ায় যেইভাবে কাজকর্ম করার পর আমি মাকে সন্তুষ্ট করে আমি খাইতে পারি না, গোস্ত গরম করিয়া জুলগুলো আমি মারে খাওয়ায়া দেয়, হে আল্লাহ আপনিও আমার সন্তানকে এইভাবে সন্তুষ্ট না করে কবরে নিও না। আল্লাহ আলেম ওলামাদের মুখ থেকে শুনছি এই জামানার নবী হবে হযরতে মুসা আলাইহিস সালাম। আমার সন্তানকে কাল কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায়া দিও, সুবহানাল্লাহ। এইভাবে মা সন্তানের জন্য দোয়া করে। হযরতে মুসা আলাইহিস সালাম ওই কসাইকে ডাক দিয়ে বলে, ওরে কসাই, ও ভাই তুমি কি সব সময় এইভাবে মার সেবা করো? যুবক বলে, হ্যাঁ আমি এইভাবে আমার মাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আমি আমার মার কাপড় চোপড় ধৌত করে গরম করে আমার মার গায়ে পরাইয়া দেই। রাত্রিবেলা আমার মাকে বুকে নিয়ে ঘুমাই। একা একা বৃদ্ধ মানুষ ভয় পাইবে, এই জন্য অন্ধকার করে আমার মাকে দেই নাই, পাশের ঘরে আমি দেই নাই, আমার মারে আমার বুকের মধ্যে রাখি। হুজুর এই কথা বলার পর হযরতে মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন আর বললেন, হে যুবক শুনো, আমি হলাম এই যুগের নবী মুসা আলাইহিস সালাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের বদলতে তোমাকে মার সম্মান করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এবং কাল কিয়ামতের ময়দানে পাড়ি দিয়া জান্নাতে তোমাকে আমি নবীর সাথে আমার সঙ্গী বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যেই সন্তান মাতা পিতার সেবা করবে, যেই সন্তান মা বাবাকে সন্তুষ্ট করবে, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে নবীদের বন্ধু হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মা বাবার সেবা করতে পারে আর দুনিয়া থেকে মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন সম্মানী বানায় দিবে। বলা হয়েছে যে সন্তান মাতা পিতার সম্মান করে, মা বাবাকে সম্মান করে, মা বাবার খেজমত করে, সে যত দরিদ্র হোক না কেন আমার আল্লাহ তারে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দেখেন মা বাবা এমন এক দৌলত। আরেকটা শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে শোনাই। প্রিয় ভাইয়েরা আমার, এক যুবক তার মার কাছে গিয়ে বলতেছে, মা আপনি তো অনেক কষ্ট করেছেন, আমাকে লালন পালন করেছেন, ও মা আমি চাই তুমি যে কষ্ট করেছো তোমার হক দুনিয়া থাকতে আদায় করতে চাই। মা তুমি বলো কি করলে আমি তোমার হক আদায় করতে পারি? তোমার যা চায় মনটায় আমার কাছে এই জিনিসটা চাও, আর এই জিনিসের বদলতে তুমি মা আমার প্রতি তোমার যে হক ছিল এটা আমাকে মাফ করে দিবা। এই মা বড় বুদ্ধিমতী ছিল। মা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝানোর জন্য জনম দুঃখিনী মা সন্তান মাকে অফার করলো, মা আপনার যা মনটা চায় আমার কাছে চাও, আর আমি চাই আপনার যে পাওনা দুনিয়া থাকতে এটা আদায় করে দিব। সন্তান যখন মাকে প্রস্তাব করলো, মা দেখেন কি চাইল, বুদ্ধিমতী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা সন্তানকে ডাক দিয়ে বলো, আমার সন্তান শুনো, তোমার কাছে আমি বেশি কিছু চাই না। তুমি যখন আজকে বাজারে যাইবা, বাজার থেকে আমি মায়ের জন্য একটা কলা নিয়ে আসবা। কি আওয়াজ করে কোন? কলা বড় দামি জিনিস, একটা মাত্র কলা বড় খুব দামি, কথা কয় না। সন্তান অবাক হয়ে বলে, মা একটা মাত্র কলার বিনিময়ে তুমি এত কষ্ট করে আমাকে লালন পালন করেছ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, শিশুবেলা থেকে আমাকে একবারে প্রথম দিন থেকে প্রায় 2 বছর বুকের দুধ পান করাইছ, আমি অনেক সময় পায়খানা করিয়ে দিছি, পরে মা নিজে পায়খানা শুয়া আমাকে শুকনা জায়গায় শোয়াইছ, একটা মাত্র কলার বিনিময়ে তুমি আমারে মাফ করিয়া দিবা, তোমার অধিকার পূর্ণ হয়ে যাইব। মা ডাক দিয়ে বলে, বাবা তোমারে যা বললাম তুমি তা করো। সন্তান বাজার থেকে খুব ভালো দেখে একটা কলা নিয়ে আসলো। রাত্রির বেলা আইসা খুব খুশি যে মার অধিকার আজকে শেষ হয়ে যাবে। সন্তান খুশি চিত্তে, আনন্দ চিত্তে
চিৎকার করিয়া বাসার ভিতরে ঢুকে বলে, মা তুমি যে একটা মাত্র কলা চাইছিলা, বাজার থেকে সবচাইতে বড় কলাটা তোমার জন্য নিয়ে আসছি। ও মা, নেও, তোমার কলা নেওয়ার আমাকে মাফ করে দাও। মা ডাক দিয়ে বলে, বাবা এখনো তোমার কাজ শেষ হয় নাই, আজকে সারা রাত্র কলাটা বুকের মধ্যে নিয়ে তুমি শুয়ে থাকবা, আর ফজরের আজান পড়লে ফজরের নামাজের সময় কলাটা আমি মার কাছে ফিরাইয়া দিবা। দেখেন মা সন্তানকে কিভাবে বুঝাইতে চায়। সন্তান বলল, এটা কি ব্যাপার নাকি? কথা কম, এটা একটা কাজ হলো? সারা রাত্রি কলাটারে বুকের ভিতরে রাখা সকালে মার কাছে দিব, আর মার হক আদায় হয়ে যাব। হে খুব খুশিতে আনন্দে গিয়া রাত্রের বেলা কলা বুকে নিয়ে ঘুমাইছে। কি করে ঘুমাইছে? বুকে নিয়ে ঘুমানোর পর জনম দুঃখিনী মা ঘুমায় না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে মার মর্যাদা বুঝার তৌফিক দিয়া দেন। এইভাবে দোয়া করে যখন ফজরের রক্ত হয়ে গেল, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার শব্দ উচ্চারিত করল, মা দৌড়াইয়া গিয়া সন্তানদের ডাক দিল, সন্তান আমি যেই কলাটা তোমাকে দিছিলাম আমাকে ফিরায় দেওয়ার জন্য, যে দায়িত্ব তোমারে দিছিলাম, বাবা আমার কলাটা আমারে ফিরায় দাও। প্রথম ডাক দিল, সন্তান শুনে না, এত ঘুমের ঘরে। দ্বিতীয় ডাক দেয়, সন্তান তো সজাগ হয় না। এইভাবে ডাকতে ডাকতে একবার জবাব করতেছে, সত্যি তো, কলা কোথায়? খোঁজ করে দে, কলার কোনো খবর নাই। এদিক তাকায় সেদিক তাকায়, কলা তো পায় না, কোথায় গেল? দেখতে পায় তার হাতের পিছে লেগে আছে একটু, পিঠের নিচে একটু, কলা তো একদম ভর্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? ভর্তা হয়ে গেছে। সন্তান একটু মনের মুখে দরজা খুলে বলে, মা আমাকে যেই কাজ দিছিলাম মা, আমি ওই কাজ পারি নাই। মারে কলাটা আমার পিঠের নিচে পড়ে একদম নষ্ট হয়ে গিয়েছে, এই কলা তুমি মাকে ফেরত দিতে পারবো না। এমনিতে মা ডাক দিয়া বলে, আমার সন্তান শুনো, তুমিও একদিন ওই কলাটার মতো দুর্বল নরম ছিলে, খুব বেশি দুর্বল ছিলে, তোমার উপরে কোনো বারে জিনিস পড়লে তুমিও কলাটার মতো বর্তা হয়ে যাইতা। কিন্তু আমি মা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এইভাবে আমার বুকের উপর তোমারে রাখছি, কোনো জিনিসের একটা আচরণ তোমার গায়ে পড়তে দেয় নাই। ও সন্তান, এবার বলো তুমি কোন জিনিসের মাধ্যমে আমি মার হক আদায় করতে পারো? এমনিতে সন্তানের চোখ খুলে গেল, জড়াই আমার গায়ে 2টা গালে মুখে চুমুকার বলে, মা আমার মতো হতভাগারে মাফ করিয়ে দে, আমি বুঝতে পারি নাই মা যে কত কষ্ট করছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই মা এত কষ্ট করছে, যেই কষ্টের বর্ণনা বয়ান করে শেষ করার মতো নয়। কিন্তু আজকে এমনও হতভাগা আছে, মার চৌকের সামনে দিয়া শ্বশুর বাড়ির বাজার পাড়ায়। কথা কোন ঠিক কিনা, আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যার মা ঘরের ভিতরে আছে তার কাবা তার নিজের ঘরের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যাদের মা বাবা এখনো আছে, যদি জীবনে মা বাবার সাথে কোনো বেয়াদবি করে দেখো, আজকে মসজিদ থেকে প্রতিজ্ঞা করো, আমি বড় ভুল করছি। যদি তোমার বাবা না থাকে, কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ দুনিয়ায় থাকতে বাবার কাছ থেকে মাফ নিতে পারি নাই, আল্লাহ আমার মতো হতভাগার দুর্ভাগার কেউ নাই, আল্লাহ আমার বাবা তো মারা গেছে, আমারে মাফ করে দেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাফ নেওয়ার দরকার আছে না নাই? যারা মার সাথে বেয়াদবি করবে তাদের কালিমা নসিব হবে না, মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ইতিহাস থেকে একটা ঘটনা শোনাই। একজন মৌলভী সাহেব ছিল, খুব বড় বুজুর্গ ব্যক্তি ছিল, ভালো মানুষ ছিল। আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে এবং বিভিন্ন মুফাসসিররা এই ঘটনাটা উল্লেখ করেছে। প্রিয় ভাইয়ের আমার, ওই মৌলভী সাহেব মার কথা ছাড়া কোনো কাজ করতো না, সব সময় মার সেবা শুশ্রূষা করত। এই মৌলভী সাহেব হজের সিজনের সময় হজ করার নিয়ত করলো, কিন্তু মার কাছে যখন অনুমতি চায়, মা তাকে হজের অনুমতি দেয় না। কি দেয় না? হজের অনুমতি দেয় না। মা বলে, বাবা আমি বৃদ্ধ মানুষ, আমাকে একা বাড়িতে ফেলে তুমি হজে গেলে, যদি আমি মা মারা যাই আমার কাফন দাফন কে করবে? এইভাবে 1 বছর 2 বছর, প্রতি বছর যখন হজের সময় আসে তখন হাজি সাহেব হজে যাওয়ার জন্য নিয়ত করে, কিন্তু মা তো মরেও না, যাওয়ার জন্য ইজাজতও দেয় না। প্রিয় ভাইয়ের আমার, আরেক বছর হাজি সাহেব খুব ভালো করে নিয়ত করলো যে এইবার শয়তানে ভালো করে ধরছে, আর এমন ফাঁকা নিয়ত করছে, এইবার মা মরুক আর বাসুক, মা আমারে কোক আর না কোক, এবার আমি হজে যাবই। এইভাবে পাক্কা নিয়ত করে হজের সিজন যখন আসলো, মার কাছে গিয়া বলতেছে, মা
আমি হজে যাইব, আমার একটু দোয়া করিয়া দেন। মা বলে বাবারে দেখ, 1 বছর 2 বছর করে অনেক বছর চলে গেল, এইবার আমি মার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, বাবা আমি মারা যাব, তুমি এবার আর হজে যাও না, আমি মারা গেলে পরে তুমি হজ আদায় করিও। এইভাবে মা যখন সন্তানকে বুঝায়, সন্তান জবাব দেয়, মা তুমি আমারে যাইতে দাও না, তুমি মরো না। কি করো না? নাউজুবিল্লাহ কইবেন না। তুমি আমারে যাইতে দাও না, তুমি মরো না, অতএব এবার আমি হজে গেল তুমি মরবা না, অতএব আমি এবার হজে যাইমই, তুমি যা কিছু কও না কেন আমি আর এবার ফিরব না। হাজী সাহেব এইভাবে মা অনেক পীড়াপিড়ি করলো, অনেক কাকুতি মিনতি করে বলে বাবা মার কথা অমান্য করে যাইস না, তোর বিপদ হইতে পারে, বাবারে আমি মারা গেলে তুই হজে যাস। এইভাবে মা কাকুতি মিনতি করে সন্তানের কর্ণপাত হলো না। একটা বই, একটা কিতাব বগল নিচে ঢুকায়া সে আল্লাহর নামে রওনা দিয়ে দিল, হজ করা যাবে। বলেন তো হজ করার কাজটা কি ভালো না খারাপ? কথা কয় না। তার মা কিন্তু তারে হজ করতে নিষেধ করে নাই, বলছে পরিস্থিতি অনুসারে যে বাবা আমি তো অসুস্থ মানুষ, আমার অসুস্থ রাইকা তোমার হজে যাওয়ার দরকার নাই। প্রিয় বন্ধুরা আমার, সন্তান না শুনে রওনা হয়ে গেল। চলতে 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 এক এলাকায় গিয়া রাত্রি হয়ে গেল। রাত্রি হওয়ার পর ওই মুসাফির হাজী সাহেব বেচারা মসজিদে রাত্রি যাপন করার জন্য মসজিদে মুসাফির হলো। মসজিদের নামাজ পড়ার পর এলাকাবাসীর কাছে হুকুম নিয়া, এলাকাবাসীর ইজাজত নিয়ে মসজিদের রাত্রি কাটানোর জন্য শুয়ে পড়ল। হাজী সাহেব শোয়ার পরে গভীর রাত্রে ঘুম ভাঙ্গা গেল। ঘুম ভাঙ্গার পরে ওযু কইরা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে। কেন নামাজে? আওয়াজ করে কয় না। তাহাজ্জুদ নামাজটা কি ভালো না খারাপ? দেখেন আল্লাহর লীলা খেলা। তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, ওইদিকে এক চোরা পাশের এক বাড়িতে, মসজিদের পাশের এক বাড়িতে চুরি করার জন্য ঢুকছে। ঢুকার পরে মালামাল নিয়ে যখন ফালাইব, মালামাল নিয়ে যখন মালিকের বাড়ি থেকে বাহির হইব, এমত অবস্থায় মালিক বেচারার ঘুম ভেঙে যায়। মালিক বুঝতে পারে যে আমার ঘরে চোর ঢুকছে, চোর মালামাল নিয়ে ফালাইতেছে। মালিক চিৎকার করে, কে কোথায় আছো? আমার ঘরে ডাকাত ঢুকছে, আমার ঘরে চোর ঢুকছে, ওই যে চোর যায় সবাই ধরো। চোরা তো আওয়াজ শুনে দিছে দৌড় দেওয়ার পরে কোনো দিকে যাইতে পারে না, চতুর্দিকে মানুষ হইচই করে বাইর হইতেছে, চোর ধরো চোর ধরো। এই অবস্থায় চোরা বেচারা মসজিদের সামনে গিয়া দেখে মসজিদের দরজা খোলা। এমত অবস্থায় মালামাল নিয়ে মসজিদের ভিতরে ঢুকছে। কিছু মানুষ দেখছেও যে চোরা ঢুকছে মসজিদের ভিতরে। চোরা গিয়া দেখে মৌলভী সাহেব নামাজ পড়তেছে খুব মনোযোগ সহকারে। চোরা বেচারা চুরির মালামাল মৌলভীর পিছনে রাখিয়া মসজিদের পিছনের দরজা দিয়া পলায়ন করছে। এলাকাবাসী দৌড়াইয়া চোরারে মসজিদে ঢুকতে দেইকা আইসা দেখতে পায় চোলা তো মৌলভীর বান ধরছে। নাউজুবিল্লাহ কন, আওয়াজ করে কন। আজকেও আমাদের সমাজে মৌলভী চোর আছে না নাই? যেটি আসলও দরবেশ নয়, ধরছে বেশ। কথা কন ঠিক কিনা? আছে না নাই? মৌলভী সাহেবদেরকে বদনাম করার জন্য, আলেম ওলামাদের মানহানি করার জন্য এমন কিছু চাটুকার আর দালাল আমাদের দেশে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, তখন এলাকাবাসী মনে করলো কত বড় সাহস, চুরি তো করছেই, চুরি করার পরে আবার মালামাল নিয়ে মসজিদে প্রবেশ করছে। মসজিদে প্রবেশ করে শেষ নয়, আবার মৌলভীর বান ধরছে। মৌলভীর বান ধরেই শেষ নয়, আবার মুসল্লির বান ধরছে। মুসল্লির বান ধরেই শেষ নয়, আবার নামাজি সাজছে। এরে তো মার দেওয়ান লাগে। কথা কোন ঠিক কিনা? এমন এলাকা, আমাদের এলাকায় যদি এমন পরিস্থিতি হয়, বলেন তো যে জীবনে কেউ মারছে না, হেউ কেউ একটা দিয়ে আসি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এলাকাবাসী আইসা যখন দেখতে পায়, তারা তাকেই সন্দেহ চোর মনে করে। সবাই মিলে খুব বেশি প্রহার করে, খুব বেশি মারধর করে। মারধর করার পর এলাকার মাতব্বরের কাছে অথবা বাদশার কাছে নিয়ে যায়, আর সমস্ত ঘটনা বর্ণনা করে বলে, হে বাদশা সাহেব, হে মাতব্বর, শোনো, এত বড় অপরাধ জীবনে আর আমরা কোনোদিন দেখি নাই। চুরি তো করছেই। চুরি করার পর মুসল্লির বান্দরে মসজিদে ঢুকছে। দুইটা ওই শেষ নয়, মৌলভীর বান ধরছে। মৌলভীর বান্দরই শেষ নয়, নামাজির বান ধরছে। অতএব এর বিচারটা বড় শক্ত হতে চাই। কথা কোন ঠিক কিনা? এটা হলো এলাকাবাসীর দাবি। তখন বাদশার পক্ষ থেকে অর্ডার হলো, শোনো, চুরি করার কারণে তার 2 হাত কেটে দেওয়া হোক। কি করার কারণে? চুরি করার কারণে তার 2 হাত কেটে দেওয়া হোক। আর মালামাল নিয়ে মসজিদে প্রবেশ করার কারণে তার 2 পা কেটে দেওয়া হোক।
আর মৌলভী সাহেবের বান্দরে চুরি করার কারণে তার দুইটা চোখ উপড়ে ফেলা হোক, আর সারা এলাকায় ডুল পেটিয়ে দেওয়া হোক। ভবিষ্যতে যদি অদূর ভবিষ্যতে কেউ যদি আলেমের বেশ ধরে জালেমের কাজ করে, কেউ যদি মুসল্লির বেশ ধরে চুরি করে, কেউ যদি নামাজির বান্দরে চুরির মালামাল মসজিদে প্রবেশ করে, তাহলে তার শাস্তি এর চেয়েও ভয়াবহ। বিচার হওয়ার পর যখন ডুল পিটানোর জন্য এই লোককে সহকারে নিয়ে গেছে, তখন মাইকিং যে করবে, যে ডুল পিটাবে, সে বলতেছে, সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে জানানো যাইতেছে চুরির কারণে এই অপরাধ, আর ভবিষ্যতে যারা করবে তাদেরকে এর চেয়ে আরো কঠোর শাস্তি দেওয়া হবে, বাদশার নির্দেশ। তখন ওই হাজী সাহেব, মৌলভী সাহেব ওই ডুল পিটানেওয়ালা ব্যক্তির মুখের মাঝে চাপ দিয়া ধরল, ডাক দিয়া বলতেছে, ভাই তুমি এইভাবে এলান নয়, আমি যেইভাবে বলি এইভাবে বলো। তখন বলতেছে, তুমি কি বলতে চাও? তখন ওই মৌলভীকে বলল যে, বলেন আপনি কি বলতে চান? মৌলভী বলে, তুমি এইভাবে এলান করে দাও, হে এলাকাবাসী শোনো, হে দেশবাসী শোনো, কোনো সন্তান যদি মা বাবার অবাধ্য হইয়া হজে গমন করে, মার কথা না শুনিয়া অন্য কাজে রওনা করে, তাহলে তার শাস্তি এর চেয়ে আরও ভয়াবহ হবে। এই কথা শুনে যে ডুল পিটানোর জন্য যারা দায়িত্ব দেওয়া হয়েছিল, সে বড় দুঃখ পাইল। ঘটনা কি বলো আমার কাছে। হাজী সাহেব সমস্ত ঘটনা খুলে বলল। তারপর তাকে রাজার দরবারে আবার উপস্থিত করা হলো। সবাই অনুতপ্ত হলো যে আমরা বুঝতে পারি নাই। প্রিয় ভাইয়ের আমার, বলেন তো ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারলেন? এমন মিস্টেক হয় কি হয় না? কেন হয়েছে? চুরারে তো আল্লাহ মাফ করে দিছে, চুরা তো মার খায় নাই, ফাঁক থেকে মার খাইছে কে? হাজী সাহেব। এই জন্য মাতা পিতার অবাধ্য হওয়া যাবে? হওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, তোমরা তোমাদের প্রভুকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং আমার হুকুম মানার পর পর তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। আর কোন সন্তান যদি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার মা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া আল্লাহর তৈরি জান্নাতে তারে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মা বাবার সেবা করা দরকার আছে না নাই? শুধু তাই না, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ সকল শুনো, তুমি কত ভাগ্যবান, তুমি সন্তান হয়ে যদি তোমার বাবার কবরের পাশে দাঁড়াও। বলা হয়েছে শুক্রবারের দিনের কথা উল্লেখ করে বলা হয়েছে, শুক্রবারে যদি কোনো সন্তান তার বাবার কবর, মার কবর অথবা অন্য আরেকজনের কবরকে সামনে নিয়ে কবর জিয়ারত করে আর আল্লাহর কাছে মাতা পিতার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, শোনো, মাফ করেই শেষ নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির একটা সার্টিফিকেট লিপিবদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের মাতা পিতা নাই তাদের কবর জিয়ারত করার দরকার আছে না নাই? কথা কোন আওয়াজ দিয়ে কোন আছে না নাই? এখন কেউ যদি মনে করে যে আমি কবর জিয়ারত করলে এত সওয়াব, তাহলে আমার বউরে সহ লই আই, আছে না নাই? কথা কেন মেয়েরা? আপনাদের দেশে মনে হয় নাই, আমাদের এলাকায় আছে। বউ বেড়ি সবরে নিয়ে কবরস্থানে আইয়া দোয়া করে। কথা কোন ঠিক কিনা? দোয়া করে যেই সওয়াব হাসিল করার কথা ছিল, যেই আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেই পদ্ধতি বাতায় দেওয়া হইল যে তোমরা কবর জিয়ারত করো, বলেন তো মহিলার সাথে নিয়ে কবরস্থানে আসা কি আল্লাহ রাসূলের সুন্নতের ভিতরে, আল্লাহ রাসূলের তরিকার ভিতরে? আল্লাহর হুকুম হলো মহিলা থাকবে ঘরের ভিতরে। কথা কোন ঠিক কিনা? মহিলার নামাজ, মহিলার দোয়া সব হবে কোথায় থেকে? তাদের জন্য দুয়ার উত্তম স্থান হলো তার বাসস্থান। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কেউ আবেগের বসে, হুজুর বাপ মারা গেছে, আরে মিয়া, ওর জন্য পর্দা করা ফরজ আর বাপের কবর জিয়ারত করা মুস্তাহাব। কথা বুঝতে পারলাম? আর মহিলার জন্য তো এখানে মুস্তাহাব সুন্নতের কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছেন? তাহলে দেখেন ঘটনা কি হলো, সে ফরজ তরক কইরা আইসা একটা নিম্ন তবকার, যেটা আল্লাহর রাসূলের আমলে পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের আমলে পাওয়া যায় না, সে তার ছেলে, বউ, স্ত্রী, মা, দাদি, খালা সবাই নিয়ে কবরস্থানে আইসা দোয়া করে। তাহলে কেমন হইল? হুজুরে ওয়াজ করছে যে, হে প্রিয় ভাইরা, নামাজের সময় আমরা সবাই ফাগরি বাইদা নামাজ পড়ব, অনেক বেশি সওয়াব হইবে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? পাগড়ি বাইদা নামাজ পড়া আল্লাহ রাসূলের সুন্নাত। এখন আমাদের এক মুসল্লি ভাই মসজিদে আইসা দেখে পাগড়ি বাসা পেয়েছে। এখন করলো কি, পাগড়ি আনছি না, হুজুর কইছে পাগড়ি বাইদা নামাজ পড়লে অনেক সওয়াব হয়। সে কি করছে, লুঙ্গি খুইলা মাথা পাগড়ি বেঁধে দিয়েছে।
কথা কন তো, সুন্নত আদায় হইব? আওয়াজ দিয়া কয় না মিয়া। এত সুন্দর একটা কথা কইলাম, আপনার মুখে হাসিও নাই কান্নাও নাই, বড় নাকি? বউর সাথে ঝগড়া করে আইছেন নাকি? কথা কয় না মিয়ারা। আপনি আল্লাহর ঘরে আসছেন, আল্লাহর কথা হইতেছে কেন? কোরআন হাদিসের কথা চলছে, আপনার মুখটা বেজার কেন? আপনি আনন্দের সাথে জবাব দিবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সমাজে এই কুসংস্কার আছে এগুলো বন্ধ করার দরকার আছে না নয়? যেই এলাকার কবরস্থানে মহিলারা আসবে, কবরস্থানের কমিটি আইন করতে হবে, কোনো মহিলা কবরস্থানের পাশে আসতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যেই মসজিদের সামনে মহিলারা জার ফুক দেওয়ার জন্য আসবে, মসজিদ কমিটি আইন করতে হবে, ইমাম সাহেবের কাছে কোনো মহিলা আসতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন পুরুষ হয়েছেন? আপনি একটা পুষ্টালোক ইমাম সাহেবের কাছে পাঠাইতে পারেন না, একটা মহিলারে পাঠাই দেন। এই মহিলার অনুমতি আছে মসজিদের সামনে ইমাম সাহেবকে ডাকার জন্য? কথা কয় না মেয়েরা? এই কুসংস্কারের কারণে আজকে ইমাম সাহেবদের বদনাম হয়, কথা বলেন ঠিক কিনা? আপনার বউ আসবে মসজিদের সামনে, আর আপনি পিছন থেকে বলবেন ইমাম সাহেবের সামনে দেখছি অমুকের বউ গেছে, কথা কন ঠিক কিনা? তখন ইমাম সাহেবের চোখ ভালো না, ইমাম সাহেবের চাওয়া ভালো না, ইমাম সাহেবের হাঁটা ভালো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে আপনি আপনার বউরে সাবধান করেন, কথা কন ঠিক কিনা? আপনার ছেলের বউকে আপনি সাবধান করেন, কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে আল্লাহর হুকুমের শিক্ষা দেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর রাসূলের সুন্নত যেইভাবে যেটা শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছে এইটা এইভাবেই পালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কোনো সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দিয়া বলতে পারে, আল্লাহ, এই বাবা আমাকে মানুষ বানানোর জন্য, এই বাবা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে খায় নাই, নিজে পরে নাই, এমন বাবাও আছে ঈদের দিন নিজে ফাড়া স্যান্ডেল পরে কিন্তু সন্তানকে এপেক্সের স্যান্ডেল কিনে দেয়, কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়ায় বলে, আল্লাহ, সারাটা জীবন আমার বাবা অনেক কষ্ট করেছে, আজকে এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ আপনি তো আমার দোয়া শিখাই দিয়েছেন বাবার জন্য দোয়া করার জন্য। কোন সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা তাকাসুর পড়ে, আল্লাহর দরবারে দুয়া দুরুদ এবং ইস্তেগফার করে হাত উঠায়, আল্লাহ নবীর সাহাবী বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কবরে যত মানুষ শহীদ সমস্ত মানুষের হিসাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সমমান সব তার আমলনামায় দান করে দিবে। শুধু তাই না, সন্তান যখন হাত উঠায় আর বলে আল্লাহ, এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই একটু আওয়াজ দিয়ে আমার সাথে দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায়া এইভাবে দোয়া করতে দেরি, আমার আল্লাহ বাবার কবরে আযাব মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? যাদের মা বাবা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।